আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ধর্ম বিষয়ের তোমাদের আমি একটি অ্যাসাইনমেন্ট দেখিয়ে দিব। আমি এর আগে তোমাদের অধ্যায় ভিত্তিক কিছু নমুনা প্রশ্ন দেখিয়েছিলাম, সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন। আজকে আমরা কিছু অ্যাসাইনমেন্ট দেখে নিব। তো প্রথমেই অ্যাসাইনমেন্টের শিরোনাম রয়েছে নবী রাসূলগণের প্রতি ঈমান আনার অপরিহার্যতা। এর ভূমিকা রয়েছে মানবজাতিকে সরল সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের প্রতি বিশ্বাস স্থাপন ছাড়া মুমিন হওয়া সম্ভব নয়। এরপর রয়েছে রিসালাত। রিসালাত আরবি শব্দ, এর অর্থ বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম ও সংবাদ। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলে। পরে রয়েছে নবী রাসূলগণের প্রতি ঈমান আনার অপরিহার্যতা। আল্লাহ তাআলার একত্বের প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন আবশ্যক, তেমন নবী রাসূলগণের প্রতি ঈমান আনাও অপরিহার্য। মহান আল্লাহ তাআলার পরিচয়, তার অস্তিত্ব ও একত্ব নবী রাসূলগণের মাধ্যমেই আমরা জানতে পেরেছি। তাই তাদের প্রতি অবিশ্বাস করলে প্রকান্তরে আল্লাহ তাআলাকেই অস্বীকার করা হয়। এজন্য নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন ঈমানের অপরিহার্য অঙ্গ। নবী রাসূলগণের প্রতি বিশ্বাসের অর্থ এই যে নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে মানুষকে হেদায়েতের পথ প্রদর্শন করার জন্য প্রেরিত হয়েছেন। তারা ছিলেন মাসুম বা নিষ্পাপ। তারা আল্লাহর পক্ষ থেকে যে বাণী ও জীবন বিধান নিয়ে এসেছেন তা তারা রচনা করেননি, আল্লাহই তা রচনা করেছেন। আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্যই তার বিধান দিয়ে নবী রাসূলকে প্রেরণ করেছেন। সুতরাং রাসূলগণের প্রতি ঈমান না আনলে মুমিন হওয়া যাবে না, কারণ ইসলামের মৌলিক 7টি বিষয়ের মধ্যে রাসূলগণের প্রতি ঈমান আনা অন্যতম। প্রত্যেক নবী রাসূল মহান আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ। তাদের কাউকে বিশ্বাস করা আর কাউকে অবিশ্বাস করা যাবে না, বরং প্রত্যেককেই বিশ্বাস করতে হবে এবং যথাযথ সম্মান দিতে হবে, কেননা তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা প্রত্যেক মুমিনের একান্ত কর্তব্য। আচ্ছা, তো আমরা অ্যাসাইনমেন্ট 1 দেখে নিলাম। এখন চলো আমরা অ্যাসাইনমেন্ট 2 এ চলে যাই। আমি এখানে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেখাচ্ছি এইগুলো মেইনলি তোমাদের পরীক্ষায় আসতে পারে। হুবহু সেম যে আসবে তার গ্যারান্টি আমি দিচ্ছি না, তবে এখানে আমি যে বিষয়গুলো তুলে ধরছি বা যেই টপিকস নিয়ে আলোচনা করছি এই টপিকস থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো করবে। এই জন্য টপিকস সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে, যাতে যেখান থেকেই কোয়েশ্চেন বা যতটা পেঁচিয়েই করুক না কেন তোমরা যেন এই বিষয়গুলো সম্পর্কে লিখতে পারো। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট 2 এ রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল, এর প্রমাণ করতে হবে। ভূমিকা রয়েছে মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। নবুয়তের ক্রমধারা শুরু হয় হযরত আদম আলাইহিস সালাম এর মাধ্যমে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমেই তা শেষ হয়। সুতরাং তিনিই সর্বশেষ নবী ও রাসূল। খতমে নবুয়ত, খাতামুন অর্থ শেষ বা সমাপ্ত, আর নবুয়ত অর্থ পয়গম্বরী, নবীগণের দায়িত্ব ইত্যাদি। নবুয়ত তথা নবী রাসূলগণের আগমনের ক্রমধারার সমাপ্তিকেই খতমে নবুয়ত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল বা খাতামুন নাবিয়িন হিসেবে বিশ্বাস করা ঈমানের অন্যতম অঙ্গ। কুরআন মাজিদ ও হাদিসে খতমে নবুয়তের অনেক প্রমাণ বিদ্যমান। আল কোরআনের দলিলে রয়েছে মহান আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি সর্বশেষ নবী হিসেবে উল্লেখ করে বলেছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, যা রয়েছে সূরা আল আহজাব আয়াত 40। হাদিসের দলিলে রয়েছে খতমে নবুয়ত প্রমাণে অনেক হাদিস বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলে নবীগণই নেতৃত্ব দিতেন। যখনই কোনো নবী ইন্তেকাল করতেন তখনই পরবর্তী নবী তার স্থলাভিষিক্ত হতেন, কিন্তু আমার পর আর কোনো নবী আসবে না, যা বুখারী হাদিস শরীফে ব্যাখ্যা রয়েছে। যৌক্তিক প্রমাণ, পূর্ববর্তী নবীর শিক্ষা যদি নির্দিষ্ট সময়ের জন্য হয় অথবা বিলুপ্ত বা বিকৃত হয়ে যায় অথবা নতুন কিছু সংযোজন বিয়োজনের প্রয়োজন হয়, তাহলেই কেবল নতুন নবী আসার প্রয়োজন হয়। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের ক্ষেত্রে উপরিউক্ত কারণগুলোর কোনোটি প্রযোজ্য নয়। উপরিউক্ত আলোচনা থেকে এটা অকাট্যভাবে প্রমাণিত হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। তারপরে আর কোনো নবী বা রাসূল আসবে না এবং আসার প্রয়োজনও নেই। আশা করছি তোমরা অ্যাসাইনমেন্ট 1 আর 2 বুঝতে পেরেছো। আমি তোমাদের অ্যাসাইনমেন্ট 1 এ দেখিয়েছি নবী রাসূলগণের প্রতি
ঈমান আনার অপরিহার্যতা এবং অ্যাসাইনমেন্ট 2-এ দেখিয়েছি যে মহানবী যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী তার কিছু প্রমাণ, যৌক্তিকভাবে প্রমাণ, হাদিসের কথা এবং কুরআনের কথাই সবকিছুই তুলে ধরেছি। তো এই টপিকস থেকে বা এই বিষয় থেকে যেই কোয়েশ্চেনই করুক না কেন আশা করছি তোমরা পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে এরকমই আরও কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আর কিছু প্রতিবেদনও তোমাদেরকে দেখাবো, যাতে পরীক্ষায় যাই আসুক না কেন তোমরা ঝটপট অ্যান্সার করতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।